প্রচণ্ড গরমে ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আজকে আমি একটু স্পেশালভাবে কনডেন্স মিল্ক দিয়ে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইশাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি। কাস্টার্ড বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে তো চলুন জেনে নেই। আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। হাফ কাপ চিনি, হাফ কাপ কনডেন্স মিল্ক, 5 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি এখানে হলুদটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। হলুদটা নিলে কালারটা সুন্দর আসে। যেহেতু আমি কনডেন্স মিল্ক নিয়েছি তাই চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি হয়। আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে চিনির পরিমাণটা 1 কাপ দিবেন, তাহলে মিষ্টিটা ঠিক থাকবে। কনডেন্স মিল্কটা কাস্টার্ডের সাথে দিলে দেখা যায় সেটা ক্রিমি ক্রিমি হয়, খেতেও ভীষণ মজা লাগে। তো চলুন শুরু করা যাক। আমি যেহেতু 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি, এইটুকু দুধের পরিমাণে এতটুকু ফল হলেই হয়ে যাবে। আমি এখানে আপেল নিয়েছি, আম নিয়েছি, কলা নিয়েছি, আঙ্গুর আর সাজানোর জন্য চেরি নিয়েছি। অল্প একটু দুধের সাথে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি। যদি গরম দুধের সাথে মিলাতে যাই তাহলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি সবটুকু দুধের সাথে মিশিয়ে 5 মিনিট জাল করে নিব। চিনি দিলাম, কনডেন্স মিল্ক দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। চুলায় 5 মিনিট জাল করে নিব। মিডিয়াম আঁচে জাল করে নিব। দুধটাকে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে, দলা পেকে যাবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এই যে ঘন হয়ে আসছে, আর 2 মিনিট পরে নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যায়। আমার কাস্টার্ডটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরকম যখন ঘন হয়ে থকথকে হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। হয়ে গিয়েছে আমাদের কাস্টার্ডটা। এর থেকে ঘন করব না, কারণ এর থেকে বেশি ঘন করলে এটা ঠান্ডা হবার পরে আরো ঘন হয়ে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। এরকম পর্যায়ে হলে আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ফলগুলো মিশাবো। ঠান্ডা হবার পর এমন হয়েছে। আঙ্গুর, আম, কলা, আপেল কেটে নিয়েছি। ফ্রুটসগুলো কাস্টার্ডের সাথে মিশাবো। একটি সার্ভিং ডিশ নিয়েছি। একটু একটু করে কাস্টার্ড বাটিতে ঢেলে নিব। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। কলা দিলাম,
আম দিলাম, আঙ্গুর, আপেল দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। সাজানোর জন্য উপরে কিছুটা আম, আঙ্গুর আর একটু চেরি ফল দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটুকু কাস্টার্ড তৈরি করেছি 4 থেকে 5 জন মানুষ খেতে পারবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার ফ্রুট কাস্টার্ড। নেক্সট ভিডিওতে দেখা হবে ইশাত অ্যান্ড মম ব্লগসে। আল্লাহ হাফেজ।